সত্যি একটা অত্যাশ্চর্যের নাম কুম্ভলগড় ফোর্ট। তো সেটা দেখার পরে 12:45 নাগাদ রওনা দিয়ে দিলাম আমরা যোধপুরের উদ্দেশ্যে। और एक टोल प्लाजा आ गया पर ये खुला नहीं। आज दो टोल प्लाजा आया पर दोनों ही खुला नहीं। आज टोल प्लाजा खुला नहीं, रास्ता अभी भी बना है ना, टोल प्लाजा भी इसलिए अभी बनाया है। তো গুগল বাবাজি দেখাচ্ছে 177 কিলোমিটারের পথ, সময় লাগতে পারে 3 ঘন্টা 45 মিনিট। তো যতক্ষণ টাইম গুগল দেখায় আমরা কিন্তু তার আগেই পৌঁছে যাচ্ছি দেখছি সব জায়গায়। আর রাস্তার দুপাশের সৌন্দর্যগুলো শুধু একবার দেখো, যেমন সুন্দর পাহাড় তেমন সুন্দর হচ্ছে লেক। তো পুরো রাজস্থান জুড়েই আমরা মোটামুটি এরকম ভিউ দেখতে পাচ্ছিলাম বলে আমরা এই ট্যুর থেকে মাউন্ট আবুকে বাদ দিয়েছি। মাউন্ট আবুটা আর যাচ্ছি না, এমনিতেই শিলংয়ে থাকি তো সবসময় পাহাড় দেখছি, সেই কারণে মাউন্ট আবু চেষ্টা করা যাবে, পরে কখনো যদি আবার হয় না হয় দেখে নেব। সামনেটায় মনে হচ্ছে রাস্তা একটুখানি খারাপ রয়েছে, তাই জন্য মানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। পুরো রাজস্থানে রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, খুব ভালো রাস্তা পেয়েছি সবসময়, হাইওয়ে বলো কি এমনি নর্মাল রাস্তা সবটাই ভালো পেয়েছি। এটা একটা লোকালাইজ প্রবলেম আর কি, এইটুকুনি জায়গায় কিছু একটা হয়েছে। এটাই টোল গেট না, এটা তো এমনি গেট। কি সুন্দর টোল গেট দেখো। হ্যাঁ টোল গেট না, ফার্স্টই বলতে পারো, কারণ একটাই কাজ করছে আজকে, काम भी कर रहे हैं। এই টোল গেটে কিন্তু অ্যানুয়াল পাস থেকে কোনো টাকা গেল না, মেন রিচার্জ থেকে 45 টাকা ডিডাক্ট হলো। নেক্সট টোল গেটও চলে এসেছে, তো এখানে কাটলো মেন রিচার্জ থেকেই 15 টাকা। আমাদের পুরো জার্নিটাতেই খেয়াল করছিলাম যে এক্সপ্রেসওয়েগুলোতে অ্যানুয়াল পাসটা কাজ করছে না, তো এখানেও দেখলাম যে দুটো টোল গেটে অ্যানুয়াল পাস কাজ করলো না, মেন রিচার্জ অ্যাকাউন্ট থেকে পয়সা নিল। এই টোল গেটটা ক্রস করে আসার পরে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া সারলাম আর কি। বাইরে তখন প্রচণ্ড রোদের তেজ, চূড়ান্ত একটা গরম, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা খেয়ে একটু যেন শান্তি হলো মনে হলো। তো এবারে গাড়িকেও একটুখানি তেলের যোগান দিতে হবে, তো একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম আমরা, তেল ভরলাম, এরপরে আবার সামনের দিকে এগোবো। ঘড়ির কাঁটায় সময় দেখাচ্ছে বিকেল এখন 4:30 বাজে, আর আমরা ঢুকছি যোধপুর শহরে। এই যে মার্কেট বসেছে না, এই মার্কেটের নাম হচ্ছে সর্দার মার্কেট। তো যোধপুর শহরের সিটি সেন্টার বলতে বোঝায় এই ক্লক টাওয়ার বা ঘন্টাঘরকে, যাকে ঘিরেই রয়েছে এই সর্দার মার্কেট। এই ঘন্টাঘরের ভিতরে তো ঢোকাও যায়, 25 টাকা এন্ট্রি ফি রয়েছে তার জন্য। তো আমরা সময়ের অভাবে আর ভিতরটায় ঢুকিনি। এই ঘন্টাঘর বা ক্লক টাওয়ার সেটাও তৈরি করেছিলেন 19th সেঞ্চুরির শেষের দিকে মহারাজা সর্দার সিং। সত্যি একটা জমজমাট মার্কেট প্লেস। তো মহারাজা সর্দার সিং 19th সেঞ্চুরির শেষের দিকে নির্মাণ করেন এই সর্দার মার্কেট। তো আজও একই রকমভাবে রয়েছে আর কি, রাজস্থানী ঐতিহ্য বহন করে চলেছে এই মার্কেট প্লেস। তো যেহেতু মার্কেট প্লেস, এই জায়গাটায় প্রচণ্ড লোকজনের ভিড়, তো আমরা কি করলাম, নিজেদের গাড়িটা ওখানেই সুবিধাজনক জায়গায় পার্ক করে দিয়ে আমি আর বাঙ্কু হেঁটে হেঁটে ঘুরছিলাম। দোকানগুলোতে জিনিসগুলো বিক্রি করছে এত সুন্দর সব। রাস্তাঘাট ছিল খুবই ন্যারো এই জায়গাটায়, দোকানপাট বাড়িঘর সবকিছু এই জায়গাটাতে ব্লু কালারের। এই জন্যই আসলে যোধপুরকে বলা হয় ব্লু সিটি। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল ব্যাপারটা।
অ্যাকচুয়ালি আমি যেটা শুনছিলাম যে এই জায়গায় নাকি আগে ব্রাহ্মণদের বাস ছিল, তো তারা এই নীল রংটাকে পছন্দ করতো, কারণ নীল রং হচ্ছে শান্তি, রয়্যালটি এগুলোর হচ্ছে প্রতীক। তো সেই কারণে তারা এই নীল রংটা করাতো। পরে এটাই যেন রাজস্থানীদের মধ্যে একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে টুকটুক করে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম এখন যে জায়গায়, সেটার নাম হচ্ছে তুর্জিকা ঝালরা। আচ্ছা, ক্যামেরাটা ঘুরিয়ে একবার আশেপাশের এরিয়াটা একটুখানি দেখিয়ে দিই। অনেক দোকান রয়েছে, হোটেল রয়েছে, আর সবগুলো এত সুন্দর দেখতে না, কি বলবো। এই তুর্জিকা ঝালরা হচ্ছে যোধপুরের অনেক পুরনো একটা স্টেপ ওয়েল বা বাউরি যাকে বলে আর কি। মহারাজা অভয় সিং এর পত্নী ছিলেন রানী তুর্জি দেবী, তো ওনারই তৈরি করা ছিল এটা, তাই ওনার নাম অনুসারে এটার নাম তুর্জিকা ঝালরা। জলের মধ্যে না প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছি, আর সেগুলোকে এ দেখো কি সুন্দর এরা আটা মেখে এনেছে বোধহয় বাড়ি থেকে, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, মাছগুলো খাচ্ছে। তো লোকাল লোকজনও এখানে এসে বসে বেশ সময় কাটাচ্ছে। ট্যুরিস্ট তো রয়েছেই, যার মধ্যে বিদেশি ট্যুরিস্টের সংখ্যাও প্রচুর। অনেক আগে এটা যেমন জলের সোর্স ছিল, তেমন রাজকুমারী, মহিলা এদের স্নানের জায়গাও ছিল, কিন্তু স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা পুরোটা। গভীরতা বেশ ভালোই আছে, 200 ফিট প্রায় এটার গভীরতা। জলের রংটা কিন্তু এখানে এক কথায় অসাধারণ, সবুজ নীল সবের যেন একটা মিশ্রণ। সিঁড়ি যেগুলো রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে জল অবধি পৌঁছানো যায়, তবে সেটা অ্যালাউড নয় এখানে একদমই, কারণ এক পা বাড়ালেই সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে দিচ্ছে দূর থেকে সিকিউরিটি। স্টেপ ওয়েলটা একটা জিওমেট্রিক প্যাটার্ন বা স্ট্রাকচার ফলো করছে, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। তো বেশ কিছুক্ষণ এই সুন্দর জায়গায় সময় কাটানোর পরে আমরা চলে গেলাম ক্লক টাওয়ারের কাছে, যেখানে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, আর ঘড়িতে তখন সময় দেখাচ্ছিল 5টা 4। এই পিছনেরটা হচ্ছে যোধপুরের ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারের আশেপাশটাই সব হচ্ছে এদের মার্কেট প্লেস। কত জিনিস যে এখানে বসেছে কেনাকাটার মতন, দেখবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। 4:30 নাগাদ আমরা আর কি যোধপুরে এসে পৌঁছলাম। তো হোটেল আগে থেকে ঠিক করা আছে, আগে একটু ঘুরে নিই, তারপরে হোটেলে ঢুকবো। এই ক্লক টাওয়ারটাকে সেন্টার করে আশেপাশে শুধু যে কেনাকাটার দোকান বসেছে তা নয়, প্রচুর খাবার দাবারও রয়েছে, ডিফারেন্ট টাইপের আর কি। ঠেলা গাড়িতে করেও বসেছে, আরো কতগুলো ছোটখাটো রেস্টুরেন্টও রয়েছে, তো ইচ্ছে করলে খাওয়া যেতেই পারে আর কি। তো এই জায়গাটায় প্রচুর ভিড়, একদম বিকেলবেলায় এসেছি, এটা ভোরবেলায় আসা উচিত ছিল আমাদের, তাহলে ভালো দেখতে পেতাম। কালকে যদি সময় পাওয়া যায় আরেকবার না হয় এই জায়গাটা আসবো। অনেকটা লখনৌয়ের মতন লাগছে জায়গাটাকে দেখতে। তো এখান থেকে আমরা আবার গাড়ি স্টার্ট করে দিলাম আমাদের, আর যাচ্ছি এখন পরবর্তী গন্তব্যের দিকে। তো এই ভিডিওটা না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের অংশটুকুনি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।